আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর যে সমস্ত কথাগুলো আমরা বলি সেই ধরনেরই বেশ কিছু কথা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারবো সেই বিষয়ে রয়েছে আজকে আমাদের ভিডিওটি। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। তো আজকে ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে, তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? আমি হয়তো কাউকে কোনো বই একটা পড়ার জন্য দিয়েছি বা কেউ নিয়ে গেছে আমার থেকে, তো আমি তাকে জিজ্ঞেস করছি যে বইখানা কি তোমার শেষ হয়েছে বা বইটি কি তুমি পড়ে শেষ করেছো? তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ finished reading the book? Reading the book. Okay, have you finished reading the book? তুমি কি বইটি পড়ে শেষ করেছো? সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। কোনো হয়তো লেজি খুব কেউ, তো তার সম্পর্কে আমরা যখন কোনো কমেন্ট করছি তখন হয়তো আমরা বলছি যে সে কিছুই করতো না, কেবলই ঘুমাতো। হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ। তাহলে সে ঘুমানো ছাড়া আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। সে আমার কাছ থেকে বিদায় নিল। কেউ আমার কাছে এসেছিল বা আমাদের বাড়িতে এসেছিল, সে হয়তো আমার কাছ থেকে চলে গেল বা বিদায় নিল। তো সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হি টুক লিভ অফ মি। 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 সে আমার থেকে বিদায় নিল। সে 2:30টার গাড়িতে গিয়েছিল। কেউ হয়তো কোথাও গিয়েছিল, তো কেউ যদি জিজ্ঞেস করে সে কটার গাড়িতে গিয়েছিল বা কটার ট্রেনে গিয়েছিল, তো আমি তাকে বলছি যে সে 2:30টার ট্রেনে বা 2:30টার গাড়িতে গিয়েছিল। হি ওয়েন্ট বাই দ্য 2:30 ট্রেন। হি ওয়েন্ট বাই দ্য 2:30 ট্রেন। হি ওয়েন্ট by the 2:30 ট্রেন। নেক্সট দেখো, আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব? আমি হয়তো এয়ারপোর্টে যাব, তো কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে আমি কাউকে জিজ্ঞেস করছি যে আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব। আমি হয়তো রাস্তা চিনি না, আমি কাউকে জিজ্ঞেস করতেই পারি। তো হয়তো তাকে আমি ইংরেজিতে জিজ্ঞেস করব, সে হয়তো বাংলা, মানে যাকে আমি জিজ্ঞেস করছি সে হয়তো বাংলা জানে না সাপোজ। তাহলে আমি তাকে কিভাবে জিজ্ঞেস করতে পারি? হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার? হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার? হাউ ডু আই get to the airport from here? How do I get to the airport from here? আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব? সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কেউ হয়তো কোনো কাজে সাকসেসফুল হয়েছে, তো আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেন্টেন্সটি, যে আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার সাফল্যের জন্য? আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। আই কনগ্র্যাচুলেট ইউ on your success. ওকে, তোমার উপদেশে আমার উপকার হলো। তোমার উপদেশে আমার উপকার হলো। কেউ হয়তো আমাকে কোনো অ্যাডভাইস দিয়েছে, সেই অ্যাডভাইসটা আমার খুব কাজে লেগেছে বা সেটার দ্বারা আমি উপকৃত হয়েছি। তো এটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো? যে
আই প্রফিটেড বাই ইয়োর অ্যাডভাইস। ওকে, আই প্রফিটেড মানে আমি উপকৃত হয়েছি, প্রফিট মানে লাভ হওয়া, তো সেখান থেকে আমি যদি এটা নিয়ে আসি যে উপকৃত হওয়া, তাহলে আই প্রফিটেড বাই ইয়োর অ্যাডভাইস। ওকে, আই প্রফিটেড by your advice. I profited by your advice. Okay, next, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। আমি হয়তো কাউকে বলছি যে কারোর জন্য আমি হয়তো অপেক্ষা করছি, সে আমাকে বলতে পারে যে আমার দেরি হবে, আমি এক্ষুনি ফিরতে পারবো না, তো আমি তাকে এভাবে বলতে পারি যে তুমি যতক্ষণ না ফিরে আসো ততক্ষণ আমি অপেক্ষা করব। I shall wait until you come. 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 তুমি যতক্ষণ না আসো ততক্ষণ আমি অপেক্ষা করব, বা যতক্ষণ না ফেরো। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। কোনো একটা বিষয় আমি হয়তো আগে থেকেই জানি, বা আমাকে কেউ জানিয়েছিল, তার মানে জানানো হয়েছিল। তাহলে আমি সেই বিষয়টা যখন নেক্সট শুনছি, বা সেই বিষয়ে হয়তো আমার কোনো কাজ করতে হচ্ছে, তো আমি যে বিষয়টা জানি, তো সেই বিষয়টা আমি এইভাবে এক্সপ্রেস করছি যে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। I was informed of the matter. Okay, I was informed of the matter. আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আমি হয়তো অচেনা জায়গায় গিয়েছি, তো সেখানে আমার হয়তো কিছু কেনাকাটার রয়েছে, তো আমি একটা সুপারমার্কেটে গিয়ে সেখান থেকে কিনবো। তো সুপারমার্কেট কোথায় আছে সেই এলাকাতে আমি কাউকে জিজ্ঞেস করছি যে আমি একটা সুপারমার্কেট খুঁজছি, বা কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কিছু খুঁজছেন, আমাকে দেখে যে আমি হয়তো কিছু খুঁজছি, তো আমি তখন তাকে বলতে পারি যে আমি একটি সুপারমার্কেট খুঁজছি। আই এম লুকিং ফর আ সুপারমার্কেট। আই এম লুকিং ফর আ সুপারমার্কেট। আই এম looking for a supermarket. Okay, I am looking for a supermarket. Next দেখো, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে নিশ্চিতভাবে সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই, এভাবে আমরা বলে থাকি। It admits of no doubt. 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 এতে কোনো সন্দেহ নেই। এসো তুমি আর আমি কাজটা করি। কোনো একটা কাজ হয়তো অন্য কারোর করার কথা, কিন্তু সে হয়তো প্রেজেন্ট ছিল না, বা আসেনি, বা সে করতে পারছে না। সেই ক্ষেত্রে আমি ধরো আমার একজন মানে ফ্রেন্ড হতে পারে, বা বাড়ির যে কোনো কেউ হতে পারে, যে আমি তাকে বলছি যে এসো তুমি আর আমি কাজটা করি। Let you and me do it. Let you and me do it. Let you and me do it. Okay, let you and me do it. আমাদের কেউ উপস্থিত ছিল না। কোনো একটা নির্দিষ্ট জায়গাতে হয়তো বলছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের হতে পারে, যে আমাদের বন্ধুদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিল না, বা কোনো সংগঠন হতে পারে যে তোমাদের মধ্যে থেকে কেউ সেখানে ছিল, আমি বলছি যে না, আমাদের কেউ সেখানে উপস্থিত ছিল না। Neither of us was present there. Neither of us was present there. Neither of us was present there. Okay, neither of us was present there. ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট। ধরো আমরা বন্ধুরা মিলে অনেকে মিলে ঘুরতে গেছি, তো সেখানে গিয়ে একটা রুম নিয়েছি হোটেলে, রুমটা অনেক ছোট, তো আমি বলছি যে ঘরটা আমাদের জন্য নিতান্তই ছোট। অথবা বাড়িতেও হতে পারে যে কোনো একটা ঘর বানানো হয়েছে, একটা ঘর খুব ছোট, তো সেই কারণে সেই ঘরটাকেও আমরা বলতে পারি যে ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট।
The room is too much small for us. 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 চেষ্টা না করলে সফল হবে না। এটা একদম চিরন্তন সত্য কথা যে চেষ্টা না করলে সফল কেউই হয় না, তাই না? তো চেষ্টা না করলে সফল হবে না। তাহলে এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? Unless you try, you will never succeed. Unless you try, you will never succeed. Unless you try, you will never succeed. Okay, unless you try, you will never succeed. সে কোন দেশের লোক? কোনো ব্যক্তি হয়তো সে অন্য দেশের বা কাউকে দেখে আমি হয়তো কমেন্ট করছি যে উনি কোন দেশের লোক, কারোর সম্পর্কে হয়তো শুনে, তো তিনি কোন দেশের লোক বা সে কোন দেশের লোক। What country does he belong to? What country does he belong to? What country does he belong to? Okay, what country does he belong to? উনি কোন দেশের লোক বা সে কোন দেশের লোক। তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? বাড়ির কেউ হয়তো একদমই পড়তে চায় না বা পড়াশোনার প্রতি প্রচণ্ড অবহেলা করে, তো আমি তাকে বলছি যে তুমি পড়াশোনায় এত অবহেলা করো কেন? Why do you neglect your studies? 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 তুমি পড়াশোনায় অবহেলা করো কেন? আবার আসবেন। আমরা ধরো কেউ বাড়ি থেকে চলে যাচ্ছে কোনো রিলেটিভ, তো তাকে আমরা বলছি যে আবার আসবেন, তো এটা আমরা কিভাবে ইংলিশে বলি? কাম এগেন। ওকে, কিন্তু যখন আমরা তাকে জোর দিয়ে বলি না যে আবার আসবেন কিন্তু, তো জোর দিয়ে আমি কথাটা বলছি ডু কাম এগেন, ডু কাম এগেন, ডু কাম এগেন, আবার আসবেন। তাকে গালি দিও না। কেউ হয়তো কারোর সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তাকে অপমান করছে, তো তাকে গালি দিও না। এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? যে আমি ধরো বলছি তাকে যে না, ওনাকে কিছু বলো না বা তাকে গালি দিও না। ডোন্ট অ্যাবিউজ হিম, ডোন্ট অ্যাবিউজ হিম, ডোন্ট অ্যাবিউজ হিম। ওকে, মেয়েদের ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই হার হবে, ডোন্ট অ্যাবিউজ হিম। তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল? কোনো ঘটনা সম্পর্কে আমি যখন জানতে পারছি যে এই ঘটনাটা এই বিষয়ের জন্য এটা হয়েছিল, তো আমি হয়তো কারোর কাছে জিজ্ঞেস করছি যে তুমি কি বলতে পারো যে ঘটনাটা কি ঘটেছিল? ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড? ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড? ক্যান ইউ টেল মি হোয়াট happened? Okay, can you tell me what happened? তো দেখো আজকে আমরা 20 অর্থাৎ 20টি সেন্টেন্স শিখলাম আমাদের ডেইলি লাইফে যে সমস্ত কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।